বাজারে বাজারে আমরা টেলিভিশন পত্রিকায় গণমাধ্যমের মাধ্যমে যে নিউজগুলো আমরা পাচ্ছি এতে বাজারের সাথে কোনো মিল নাই। আমরা গণমাধ্যমে বা পত্রিকায় মানুষের মুখে শুনি যে জিনিসপত্রের দাম, যেমন ধরেন ইলিশ মাছটার দাম, ইলিশ মাছটা নাকি ১,০০০ টাকায় ৮০০ টাকা কেজিতে পাওয়া যায়। গতকালকে আমি ইলিশ মাছ কিনছি ১৭৬০ টাকা কেজিতে পাইকারি আড়তের মধ্যে। তো খুচরা বাজারে এটার দাম তো বাড়বেই। এই যে তারা বলতেছে এখন সবজির দাম কম, কোথায় সবজির দাম কম? আমি এখন কাঁচামরিচ কিনছি ২০০ টাকা কেজিতে। তো আমরা যারা নর্মাল সাধারণ মানুষ আছি, যারা চাকরি করে খায়, ছোটোখাটো ব্যবসা করে খায়, তাদের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। দ্রব্যমূল্যের দাম এই যে এখনকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে না নিয়ে আসে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরাটা খুব কষ্ট হয়ে যাবে। আমরা কাউকে বলতে পারছি না আমাদের দুঃখটা। আগে ফেসিবাদ আওয়ামী লীগ ছিল, তখনও কোনো কিছু বলতে পারি নাই। এখন তো এর থেকে ব্যতিক্রম কোনো কিছু দেখছি না, সেমই তো, কোনো পরিবর্তন তো হচ্ছে না। আমাদের জনসাধারণের বর্তমান অবস্থাটা সেম। যে গভর্নমেন্টই আসতেছে তারাই শোষণ করতেছে। আমরা কারো কাছে মনের ভাষা বলতে পারতেছি না, কারো কাছে আমাদের দুঃখটা বলতে পারতেছি না। আর যদিও বলি, এটা টেলিভিশন এবং সংবাদ মাধ্যমের মধ্যেই সীমিত। এরপরে আর অন্তরালে আর কোনো কাজ দেখা যায় না। বর্তমানে এই যে গরুর মাংস, আমাদের মতো মানুষরা গরুর মাংস ১ কেজি গরুর মাংস কিনে নিলে তাহলে আমাদের উপর প্রচুর প্রেশার পড়ে। গরুর মাংসের দাম এখন ৭৫০। এলাকার মধ্যে গরুর মাংসের দাম ৮০০, ৮৫০ টাকা। ইভেন গরুর মাংসের মধ্যে পাম্পিং করে পানি ব্যবহার করা হয়। আগে আমরা যে গরুর মাংসটা, আজ থেকে ৫-৭ বছর আগে যে গরুর মাংসটা ফেয়ার, পানি ছাড়া গরুর মাংসটা পাইতাম, বর্তমানে এখন প্রত্যেকটা কষাই পাম্পিং করে ৭৫০ টাকা করে। আমরা যদি ১ কেজি গরুর মাংস কিনি তাহলে ২৫০ গ্রাম গরুর মাংস এমনিতেই থাকে না, ৭৫০ গ্রাম পানি পাই। ৭৫০ গ্রাম মাংস পাই আর ২৫০ গ্রাম পানি পাই। তাহলে ৭৫০ টাকা করে আমরা যদি ১ কেজি গরুর মাংস কিনি, তাহলে ২৫০ গ্রাম যদি এটার থেকে লেস হয়, তাহলে আমাদের কেজি কত করে পড়ছে হিসাব করেন। আমরা ভালো কোথায় আছি? আমাদের ভালো থাকার সুযোগটা কই? আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশের জনসাধারণের প্রতি, আপামর জনসাধারণ যারা, তাদের প্রতি একটু খেয়াল রাখা। তারা যাতে অন্তত ন্যূনতম ডাল চাল খেয়ে জীবনযাপনটা করতে পারে। আমাদের তো এই চাওয়া। ওনারা আসছে বাংলাদেশের একটা ভারসাম্যটা ব্যালেন্স করার জন্যে। এখন এইটাতে ফার্স্টেই যদি তারা দ্রব্যমূল্য, সাধারণ মানুষটা একটু শান্তি না দিয়ে, তারা ভিআইপি যারা ছিল, ভিভিআইপি যারা ছিল, ওরা তো দুর্নীতি করছে, ওরা তো করাপ্টেড, ওদেরকে তো ধরা যাবেই। ওদের প্রসেসিংটা করুক। পাশাপাশি আমরা যারা জনসাধারণ আছি, আপামর জনসাধারণ, তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত। অন্তত দ্রব্যমূল্যটা, সিন্ডিকেটটা ভেঙে দ্রব্যমূল্যটার নিয়ন্ত্রণে আনা উচিত, যাতে আমরা শান্তিতে চলতে পারি। এটাই করা উচিত। আমার সরকারের কাছে এই আবেদন যে আপনারা রোডে নামেন, ভিআইপি রুমে বসে না থেকে আপনারা রোডে নামেন, ফ্লোরে নামেন। আপনারা দেখেন আপামর জনসাধারণ কি চায়, তাদের কি অবস্থা। জনসাধারণ, ভিআইপি লোক ২০ কোটি মানুষের মধ্যে ভিআইপি লোক কত? ১ লাখ, ২ লাখ, আর বাকি সব জনসাধারণ। তারা চলতে পারতেছে না, তারা খাইতে পারতেছে না। এখন চালের দাম বেড়ে গেছে, ভয়াবহ অবস্থা চালের দাম। সবজির বাজারে হাত দিতে পারতেছি না। হ্যাঁ, এখন বলবে যে বন্যার কারণে সবজির বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। এই ১০ দিন আগে কি অবস্থা ছিল? এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে কি অবস্থায় ছিল? তখনও কি বন্যা ছিল? আসলে বাংলাদেশের জনসাধারণ নিয়ে কেউ ভাবে না, কারো ভাবার সময় নেই। সবাই আছে কে মেরে খাইছে, কে মেরে খাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আছে।